দেশ এবং দেশের বাইরে অবস্থানরত ফেনীবাসী, আমার ফলোয়ার্স, আসসালামু আলাইকুম। গত জুনের শেষের দিকে জুলাইতে প্রথম মুহুরী নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল। তখন আমরা শঙ্কামুক্ত হয়েছিলাম। দ্বিতীয়বারও জুলাইয়ের শেষের দিকে প্লাবিত হয়েছিল, শঙ্কামুক্ত হয়েছিলাম। কিন্তু তৃতীয়বার গত 20শে আগস্ট ভয়াবহ বন্যার কবলে করাল গ্রাসে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রথমে আলহামদুলিল্লাহ বলছি এই কারণে, এবারেও আমরা প্রথম অবস্থায় বেঁচে গেলাম, কারণ এখনও আষাঢ়ের খুব মাঝামাঝি সময়। শ্রাবণের কান্না অনেক দূরে আছে। আবার জুলাইয়ের শেষের দিকেও আমরা এখনও শঙ্কামুক্ত হতে পারিনি, যেহেতু বাঁধগুলো অনেকগুলো ভেঙে গেছে এবং পানি না শুকানো পর্যন্ত এই বাঁধ বাঁধার কোনো উপায়ও নেই। এরপরে আবার যদি সেই ভয়ালো আগস্ট আসে, যদি আবার শ্রাবণের অঝোর ধারায় বৃষ্টি বর্ষণ হতে থাকে, তাহলে আমাদের আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। অতএব সবাই মহান রব্বুল আলামিনের কাছে এখন শুধু প্রার্থনা একটাই, যে শ্রাবণের বর্ষণ থেকে আমাদেরকে মুক্ত রাখুক, আমাদের ফেনীবাসী আবার বন্যা কবলিত হওয়া থেকে মুক্ত থাকুক। এই প্রত্যাশা সবার কাছেই করছি। কেন জানি না, একনেকে প্রস্তাবিত হওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মুহুরী নদীর ড্রেজিং এবং কহুয়া সিলোনিয়া ড্রেজিং কেন করছে না, সেটা আমার বোধগম্য নহে। চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, ঠিক আমাদের ফেনীবাসীর দুঃখ এক মুহুরী নদী। যদিও আমরা গর্ব করে বলি, মুহুরী, কহুয়া, সিলোনিয়া বিধৌত আমাদের ফেনী পরশুরাম ছাগলনাইয়ের আসনটি। দক্ষিণে ফেনী নদী, পশ্চিমে ছোট ফেনী নদী। তো যাই হোক, আমরা এখন মহান রব্বুল আলামিনের কাছে শুধু প্রার্থনা করব, যাতে আমাদেরকে আবারও এ ভয়াবহ বিপর্যয়ের মুখে না পড়তে হয়। সবার কাছে আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক এবং আমাদের ফেনীবাসী বন্যার করাল গ্রাস থেকে আল্লাহ রব্বুল আলামিন ফেনীবাসীকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।